আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে দেখাবো ইলিশ মাছের রেসিপি। আমি এখানে কিছু ইলিশ মাছ সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমরা মাছে ভাতে বাঙালি। দেখা গেছে মাছ ভাত হলে আমাদের তৃপ্তি করে ভাত খেতে পারি আমরা। আর মাংসও সবসময় কিন্তু ভালো লাগে না। দেখবেন একটু পাতলা ঝোল যদি হয় তাহলে সেটা দিয়েও ভাত খেলে তৃপ্তি লাগে। এখানে নিয়ে নিয়েছি লাউ। আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। আর এখানে দিয়েছি আলু। আলুটা যদি আপনি না খান তাহলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে লাউগুলো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি দেখুন। কেটে বেছে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কালার করে নেব। আর দেখা গেছে যদি এই সময়ে এই শীতের সিজনটা লাউয়ের যে একটা ঝোলের তরকারি আছে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর লাউয়ের তরকারিটা দেখবেন গরম সময় থাকলে ভালো লাগে না। শীতের সময় আর কি ঠান্ডা লাউয়ের তরকারি হলো ঠান্ডা জাতীয়। লাউয়ের তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে কিন্তু দারুণ লাগে। আর ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে হলে তো কোনো কথাই নেই। তারপর দিয়ে দিলাম হলুদের পাখি মরিচ পাখি সব একসাথে অ্যাড করে দিলাম এখানে। তারপর আমি মশলাটা সুন্দর ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো রান্নার সময় দেখবেন মশলাটা কষানোই হলো মেইন। কারণ কষানো যদি ভালো হয় তাহলে ওই তরকারির স্বাদ একদম 2 গুণ বাড়িয়ে দেবে। তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর লাউয়ের তরকারিতে অতিরিক্ত হলুদ লাগে না, কারণ হলুদটা একটু হালকা হলেই ভালো লাগে। দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ লাগে। তারপর আমি লাউগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এই লাউতে প্রথমে পানি দেব না, কারণ লাউটা যদি ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারেন দেখবেন একদম মমের মতো গলে যায়। অনেকেই বলে লাউ নাকি রান্না করতে গেলে একদম শক্ত শক্ত হয়ে থাকে। আরেকটা টিপস আছে, লাউ যখন রান্না করবেন লাউয়ে প্রথমে লবণ দিবেন না, লবণটা একটু পরে দিবেন। কারণ লাউয়ে লবণ যদি দেন তাহলে দেখবেন একটু অন্যরকম হয়, মানে একটু শক্ত শক্ত অন্যরকম ভাব হতে পারে। আর যদি আপনি লবণটা পরে দেন দেখবেন সবগুলো লাউ গলে একদম মমের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার লাউগুলো কষানো হয়ে গেছে প্রায়। মশলা দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলাম একটু হালকাভাবে ঢেকে নিয়ে। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পানি দিবেন না। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর বেশি পানি দেব না, কারণ লাউয়ে এমনি পানি ওঠে। লাউ হলো পানি জাতীয় খাদ্য। তারপর আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর খুলিয়ে দেখলাম যে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর মাটির চুলায় রান্না কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে, কারণ মাটির চুলায় তরকারি স্বাদে গন্ধে সেরা হয়ে থাকে সব সময়ই বলি আমরা। আর খেতে ভীষণই মজাদার হয়ে থাকে। তারপর দেখুন প্রায় কিন্তু তরকারিটা হয়ে এসেছে, বলক চলে এসেছে। আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। মাছগুলো তার আগে দিয়ে দেব সুন্দর করে, কারণ মাছটা প্রথমে দিলে দেখা গেছে সব ভেঙে চুরে অন্যরকম হয়ে যাবে। এই জন্য মাছটা বলক আসার পরে দিতে হবে। ইলিশ মাছটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু ভাপ এলেই মাছটা সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে। আর ধনেপাতাটা অনেকে ইলিশ মাছে খায় না, বলে ইলিশ মাছের ঘ্রাণ আর কি ধনেপাতাটা করে দেয়। কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, এই ধনেপাতার কারণে কিন্তু তরকারির যে একটা ফ্লেভার আছে আরও বেশি বাড়িয়ে দেবে। তারপর আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো, বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এইরকম লাউয়ের পাতলা ঝোল দেখবেন যদি খান তাহলে তৃপ্তি করে অনায়াসে ভাত খেতে পারবেন অনেকগুলো। তরকারিটা প্রায় হওয়া শেষ পর্যায়ে। তারপর দেখুন নামিয়ে নিলাম ইলিশ মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল তরকারি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? আমি একদমই সহজভাবে দেখালাম, সাদামাটাভাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।